স্লো মোশনে গড়ে পড়বো নাকি? স্লো মোশনে একদম স্মুথ। আমাদের দাদা কিন্তু ছোট ছোট দড়ি নিয়ে প্রত্যেক ঈদের মধ্যে চিকুন দড়ি লইব। এবারে কিন্তু এই মোড়া দড়ি লইছি গরু পাড়ার লাগিয়া। মাথার দাদা দে, মাথার দাদা দেন। এটা কিন্তু অনেক গন্ধ, হ্যাঁ এটা গরুর বড়িটা কেউ কিন্তু ধরতে চায় না। তো আসলে এটা কিন্তু খাইতে অনেক মজা, গরুর গোস্ত থেকে মজা কিন্তু বেশি এই বড়ি খাইতে। যে কেউ কিন্তু এই জিনিসটা কিন্তু পছন্দ করে। এটা এখন গরম পানি দিলে একদম সাদা হয়ে যাবো। দেখেন কি সুন্দর হচ্ছে, বেশি করে। কতদিন আগে খাইছি আমি, এটা লবণ কম হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মোবারক। তো সকালবেলা কিন্তু গরু তারপরে খাসিরে কিন্তু গোসল করা একদম রেডি। তো এই যে খাবার দিলাম খাসিগুলা কালকে কুরবানি করা হইব। ভালো করে গোসল করা হইতে হবে গরুটারে। গরু গোসল দেওয়া শেষ, একদম রেডি। এখন পানি খাওয়াইলাম, এখন আমিও গোসল করবো, তারপরে নামাজের জন্য রেডি হয়ে চলে যাব নামাজে। বন্ধুরা গোসল করে একদম রেডি। এবছর বড় ভাইয়ের সাথে কিন্তু ঈদ করতেছি। এই শব্দ বললেন দেখে তখন তার গলায় ছুরি চালাবেন, চাকু চালাবেন। গোটা ইতিহাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি রহমতের ফেরেশতারা। বন্ধুরা ঈদের নামাজ শেষ করলাম, এখন কুরবানির জন্য সবাই কিন্তু রেডি হয়ে যাব, সবাই ব্যস্ত হয়ে যাব গরু কুরবানির জন্য। আমাদের দাদা কিন্তু ছোট ছোট দড়ি নিয়ে প্রত্যেক ঈদের মধ্যে চিকুন দড়ি লইব। এবারে কিন্তু এই মোড়া দড়ি লইছি গরু পাড়ার লাগিয়া। মাথার দাদা দে, মাথার দাদা দেন। এই দাদার আই হাই রে বেতার আইছে রে। স্লো মোশনে গড়ে পড়বো নাকি? স্লো মোশনে একদম স্মুথ। এই ধর এই যে মাংস কাটা হচ্ছে, এটা টানায় চলব নাকি? এমনি তো পারতেন না। আমাদের সাহিদ ভাই বড় টেক নিয়ে চলে এসে পড়েছে। আরে পারবি ভিতরে লে যায় না, আমার ভিতরে লে যা। আজকের দিনটাও কিন্তু অনেক সুন্দর, বৃষ্টি হয় না এখনো। তো আজকে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ, ভালো, কোনো বৃষ্টি বাদল নাই, বাতাস সুন্দর, আল্লাহর নিয়ামত। বন্ধুরা যারা কিনা গরুর একটা জিনিস আতুরি, অনেকে কিন্তু ঘিন্না এটা ধুইতে। তো এটা কিন্তু আমার কাছে ধুইতে অনেক ভালোই লাগে। আমার আর মামুন ভাইয়ের, এতে মামুন ভাই প্রতি বছর কিন্তু আমি আর মামুন ভাই ধুই। তো এবছরে নিলাম ধুইতে। তো আসলে যারা কিনা ঘিন্নায়, তো আসলে এইটা ঠিক না। আর এই বড়ি কিন্তু এই গরুর সব থেকে অনেক ভালো, আর খাবারের মধ্যে কিন্তু টেস্ট বেশি এই আতুরিটা। তো বন্ধুরা এখন কিন্তু আমরা আতুরিটা দুমু। আরেক পাগলায় ওই যে পরীক্ষা বসে রয়েছে। পাগলা কিরে পাগলা, দেখ তোর ভাই কি কয় আর আমরা কি কম। তোর ভাই কয় পাগলা। এই যে দোয়া শুরু হয়েছে হাতুড়ি। যে এটা কিন্তু অনেক গন্ধ, হ্যাঁ এটা গরুর বড়িটা কেউ কিন্তু ধরতে চায় না। তো আসলে এটা কিন্তু খাইতে অনেক মজা, গরুর গোস্ত থেকে মজা কিন্তু বেশি এই বড়ি খাইতে। যে কেউ কিন্তু এই জিনিসটা কিন্তু পছন্দ করে। এটা এখন গরম পানি দিলে একদম সাদা হয়ে যাবো। দেখেন কি সুন্দর হচ্ছে, বেশি করে। কতদিন আগে খাইছি আমি, এটা লবণ কম হয়েছিল। গরুর পেটের পাপ আছে। ওমা কারেন না দিস মুড়িও বলতে গেছে তাহলে লব একবার বন্ধুরা খাসিগুলাকে নিয়ে কিন্তু বের হয়েছিলাম একটু খাওয়াইতে।
কারণ খাসিগুলো কিন্তু কালকে কুরবানি করা হইব, আজকে গরু কুরবানি করা হয়েছে। এই যে ওই যে দাঁত দেখাইতেছে, তোর দাঁতটি দিই একদম ছাগলের লাইন হয়ে কদম ফুলের গাছ, ওফ কি সুন্দর লাগতেছে কদম ফুলের গাছ। বন্ধুরা গরু তো জবা দেওয়া হয়েছে রাস্তায়, এখন রাস্তায় কিন্তু পানি দিয়ে ভালো করে ক্লিন করতে হবে, নাহলে কিন্তু গরুর রক্তের গন্ধে কিন্তু থাকা যাবে না। একদম ক্লিন হয়ে যাবে এখন। দাদা ব্লিচিং পাউডার দিতে হবে কিন্তু আমার বড় বেগুনে হ্যাঁ দিম। একটা পিছা আনছে দাদা। সব ধুয়ে দেবো, একদম ধুয়ে দেবো, রাস্তা জানে না পরিষ্কার থাকে। যান রাস্তা একদম পরিষ্কার করতে হবে। দে সাইকেল দে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, কুরবানির গোশত সবার কাছে বন্টন করে দেওয়া হয়েছে। তো এখন সবার ঘরে গোশত পৌঁছে গেছে, তো অনেক ক্লান্ত লাগতেছে। সাদমান কি খবর তোমার? কি ক্লান্ত অবস্থা? টাইট। আমরা কিন্তু রাস্তাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দিছি, কারণ রাস্তায় কিন্তু রক্ত জমা থাকলে কিন্তু মানুষের যাতায়াতে অনেক অসুবিধা হইব, মানুষ যেন কিছু না বলতে পারে, এই জন্য কিন্তু রাস্তাটা কিন্তু পরিষ্কার করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এই যে রাস্তা কিন্তু একদম ক্লিন।